আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে সংযুক্ত আছেন দেখছেন প্রিয় চ্যানেল RTV। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক ইসলামী অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করণের আজকের পর্বে। দর্শক মণ্ডলী, প্রতি পর্বের মতোই এ পর্বে আমাদের সাথে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের সুপরিচিত প্রখ্যাত মুফাসসির জনাব হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব, সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন এর জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে যাচ্ছি মূল পর্বে। আমাদের সাথে সরাসরি আপনার প্রশ্ন পাঠাবার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং সেই সাথে সাথে ফেসবুক লাইভে সংযুক্ত হবার জন্য www.facebook.com/RTV অনলাইন লিখে সার্চ করুন এবং ইউটিউবে পরবর্তীতে আমাদের আলোচনা পেতে www.youtube.com/RTV ইসলামিক শো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা সরাসরি আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো থেকে আলোচনা শুনব। প্রথম প্রশ্ন হলো, মোহতারাম, অমুসলিম কেউ যদি আমাদেরকে সালাম দেয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ধন্যবাদ। যে কোনো অমুসলিমরা সালাম দেওয়ার ক্ষেত্রে এর একটি ইতিহাস বা প্রেক্ষাপট রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক অমুসলিমরা তাকে সালাম দেওয়ার নামে বা সালাম দেওয়ার মাধ্যমে তাকে অভিশাপ দিয়েছেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনি ধ্বংস হন। তো নবীজি এটা জানতেন, বুঝতেন, তাই তিনি অনেক সময় ওয়ালাইকুম বলতেন, অর্থাৎ তোমরা যা বলেছো এটার প্রতি উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং বলেছেন যে তোমরা যা বলছো তোমাদের উপরও ঠিক তাই। তো এখন কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে আপনি বড় জোর ওয়ালাইকুম বলতে পারবেন। আরেকটা হচ্ছে যে আপনি সালামটা না দেওয়াটাই সবচেয়ে বেটার। আপনি কুশল বিনিময় করতে পারেন। অনেক সময় আমরা আদাব বা নমস্কার অনেক সময় বলে, অনেকে বলার চেষ্টা করে, এটা না বলাটাই বেটার। আদাব অর্থাৎ হচ্ছে এটা একটা যুক্তিসঙ্গত কথা, কিন্তু নমস্কার অথবা এই যেহেতু কোনো কথা না বলাটাই বেটার। বরং আপনার সাথে কোনো অমুসলিম দেখা হলে আপনি তাকে বলতেন আপনি কেমন আছেন, শরীরটা কেমন, কুশল বিনিময়, কুশলে, অর্থাৎ স্বাভাবিকভাবে কুশল বিনিময় করা যাবে। মোহতারাম, আরও একটি প্রশ্ন আছে আমাদের কাছে। প্রশ্নটি হলো, আমরা অনেক সময় যখন জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ি, জায়নামাজে কাবা শরীফের ছবি, এরপর মদিনা শরীফের ছবি বা খেজুর গাছ জাতীয় বিভিন্ন ছবি দেখতে পাই, এক্ষেত্রে ইসলাম কি বলে? না, নামাজ হচ্ছে একটি পরিচ্ছন্ন ইবাদত এবং জীবন্ত নামাজ। সেক্ষেত্রে অনেক কিছুর প্রতিবন্ধকতা আমরা অনেক সময় দেখতে পাই। তো জায়নামাজে যে ছবিগুলি থাকে এই ছবিগুলি না থাকাটাই হচ্ছে সবচেয়ে বেটার। এবং জায়নামাজে কাবার ছবি থাকলে আপনি কাবার কথা ধ্যান করবেন অথবা কাবার একটা ফ্লেভার আপনার মনের মধ্যে আনার চেষ্টা করবেন। মদিনাতুল মুনাওয়ারার ছবি থাকলে মূলত এগুলি কোরআন এবং সুন্নাহর আলোকে বা সুন্নাহর আলোকে এই দৃষ্টিভঙ্গি টেকে না, অর্থাৎ এটা কোনো ভিত্তি নেই, এটা না থাকাই ভালো। ফ্রেশ জায়নামাজে আপনি নামাজ পড়বেন, এটাই হচ্ছে সুন্দর কথা। জি মোহতারাম, তাহলে আমরা বুঝলাম যে জায়নামাজে যখন আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার ক্ষেত্রে জায়নামাজটা প্লেন হওয়া ভালো, কোনো ছবি বা জাতীয় কিছু না থাকা ভালো। মোহতারাম, আরও একটি প্রশ্ন আমাদের কাছে এসেছিল, একই সাথে তিনটি প্রশ্ন এসেছিল, তার মধ্যে একটির উত্তর নিয়েছি। দ্বিতীয় প্রশ্ন হলো, জানাজা যখন আমরা পড়ি, জানাজা পড়ার নিয়মটা আসলে কি? আমরা অনেক সময় শুনতে পাই যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এক্ষেত্রে জানাজায় সূরা ফাতিহা পড়ার বিধান কি? দেখুন, সহি হাদিস সম্মত বা হাদিসের আলোকে সেটি হচ্ছে জানাজা নামাজ 4 তাকবীরের সাথে পড়বে, এটা ঠিক আছে। আর জানাজা নামাজের এখন এই দোয়াগুলি কি হবে এটা একটি দেখার বিষয়। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের দেশে যে নামাজটা পড়ি, যে প্রথম তাকবীর দিয়েই আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা যে পড়ি, এইটা আসলে একেবারে সর্বসম্মতিক্রমে কোনো দলিল না, বরং বলা হয়েছে হামদ পড়বে। হামদ কথার অর্থ হচ্ছে প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা নামাজে সূরা ফাতিহা পড়েছেন। সেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিহা পড়েছেন প্রথম তাকবীরে,
এবং একজন সাহাবী শুনেছেন, জিজ্ঞাসা করেছেন যে আপনি একটু আওয়াজ দিয়ে পড়েছিলেন, ওনার কানে শব্দটা গিয়েছেন। উনি বলছেন যে সূরা ফাতিহা আপনি পড়লেন। বলে হ্যাঁ, এটা হাদিস সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং সহি হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিসের মধ্যে রয়েছে যে সূরা ফাতিহা এটা পড়তে হবে, পড়া ভালো। না পড়লে যে দোয়াটা আমরা পড়ি এইটা দিয়ে কতটা রিকভারি হবে এটা, তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বা তার অনুসারীদের একটা মত এটা, কিন্তু হাদিসে কিন্তু এটা রয়েছে। আমরা যদি কেউ পড়ি তাহলে অনেক হয়তো নূতন মনে করবেন, কিন্তু বিষয়টি তেমন না। এটি একটি প্রতিষ্ঠিত বিষয় বলা যেতে পারে, বা হাদিসে যেটা রয়েছে সে আমলটি করলে নূতন মনে হয়, এমন মন্তব্য করা কোনোভাবে ঠিক না। এরপরে শেষ তাকবীরে আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা পড়ে, এটাও পড়া যায়। আর আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় দোয়া, তিনি গুরুত্বপূর্ণ দোয়া পড়েছেন, যে যার সামারাইজ হচ্ছে বা জিস্ট হচ্ছে আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তিকে আপনি মাফ করে দিন, এর সমস্ত যে আপনার কাছে হাজির হচ্ছে একে আপনি উত্তম পরিবার পরিজন যে রেখে গেছেন, এই পরিবার পরিজন আপনি দান করুন। উত্তম বাড়ি রেখে গেছেন, এর চেয়ে উত্তম বাড়ি আপনি দান করুন। সর্বশেষ জাহান্নামের আগুন থেকে আপনি তাকে রক্ষা করুন এবং জান্নাতে প্রবেশের ব্যবস্থা করে দিন। যে হাদিসটি, এই হাদিসটির দোয়ার আমি সংক্ষিপ্ত অনুবাদটা আমি বললাম। তবে আমরা যেটা পড়ি সেটা পড়লেও হয়ে যাবে। জি মোহতারাম, চমৎকারভাবে আমরা জানতে পারলাম উত্তরটি। আমাদের কাছে একটা ফোন আছে। জি শিওর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। আমার প্রশ্নটা হলো, জায়নামাজ দিয়া আমরা আগে হুজুররা মোনাজাত দিতে জায়নামাজ থেকে, আরেকটা মোনাজাত দিতে কবরস্থ করে, আর এখন হুজুররা বলে যে জায়নামাজের পরে মোনাজাত দেওয়ার লেখা নাই, মোনাজাত দেওয়া যাবে না। জি সাথেই থাকুন, আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, প্রশ্নটি শুনেছেন নিশ্চয়ই। না, উনি কি বলতে চাচ্ছেন যে তিনি বোঝাতে চাচ্ছেন দুটি বিষয়, জায়নামাজের দোয়া, একটা আমরা যে নিয়ত যেহেতু পড়ি, জায়নামাজের দোয়া যেটা আমরা পড়ি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটি দোয়া না, শুধু এটি কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ। তো এই আয়াতটি আমরা যেভাবে মিন করি যে জায়নামাজ দাঁড়াই পড়তে হয়, আসলে এটার কোনো ভিত্তি নেই। এই দোয়াটি পড়তে হয় যে কোনো নামাজের সানা পড়ার সময়, অর্থাৎ তাকবীরে তাহরিমা বেঁধে এই দোয়াটা পড়তে হয়। এবং আল্লাহুম্মা লাকা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অনেক বড় দোয়া আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শুরু করতেন। এই সূরা ফাতিহার পূর্বে এই ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যেটা এটা আমরা কিন্তু দাঁড়াই পড়ি, যেখানে আমরা সানা পড়ি ওই জায়গায় ওখানে অনেক লম্বা দোয়া আছে, আমরা খুব শর্টকাট। তবে আমাদের বিষয়টা একটা জিনিস আমি স্পষ্ট করি, সেটা হচ্ছে নামাজটাকে অর্থাৎ সালাদটাকে আমরা যেভাবে খুব সহজ এবং সংক্ষিপ্ত করেছি, আসলে এটা আরব দেশ এবং সালাফ এবং সাহাবা আজমাইনগণ এরকম শর্টকাট করেনি। আমাদের দেশে হানাফি মাযহাবের দোহাই দিয়ে বা তাদের উসিলা বা তাদের আমরা মনে করি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত শর্টকাট না, এত শর্টকাট করেনি। শর্টকাট আমরা কিছু সংখ্যক উলামায়ে কেরাম বা যারা ইসলামিক স্কলার তারা এটা করেছি। নামাজ শর্টকাটের এত দ্রুত, এই যে দ্রুত রুকু দেওয়া, দ্রুত সিজদা দেওয়া, তারপরে রুকু দিয়ে দীর্ঘক্ষণ সময় দাঁড়িয়ে না থাকা, সিজদায় একটু বিলম্ব করা, এগুলি আমরা একেবারে শর্টকাট নামাজ পড়ি। এরকম শর্টকাট নামাজ কোরআন মানে জীবন্ত নামাজ বা সুন্নাহ নামাজ হতে পারে না। অর্থাৎ নামাজ পড়তে হবে ধীর স্থির। অনেক দোয়া কালাম রয়েছে। আমাদের দেশে মানুষ দোয়া কালাম জানার দিক থেকে অনেক দুর্বল, যেহেতু আমাদের দেশে আরবি দেশ না, আমাদের ল্যাঙ্গুয়েজ আরবি ল্যাঙ্গুয়েজ না, এবং আমরা আরবি জ্ঞান এটা আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কম থাকার কারণে আমরা যত সম্ভব, একসময় সফিবিদ যারা ছিলেন ওনারা খুব সহজেই মানুষ নামাজ পড়তো না, সহজেই নামাজটা শিখেছে, ওই প্র্যাকটিসটা আজও আমরা করে আসছি, তৈরি করে দিয়েছি। জি মুহতারাম, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমাদের কাছে দর্শকের আরও একটি প্রশ্ন ছিল যে নামাজের পরে মোনাজাতের ব্যাপারে, এ ব্যাপারে আমরা জানবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আবারও ফিরছি ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান
প্রাণ নিবেদিত প্রশ্ন করণের আজকের পর্ব। আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সকলের সুপরিচিত প্রিয় মুফাসসির, প্রিয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ লুৎফর রহমান সাহেব। দর্শক মণ্ডলী, চলুন এবারে আমরা যে প্রশ্নগুলো রেখেছিলাম সেগুলোর উত্তর জানবো। তবে তার আগে আরও একটি কল আছে, আমরা একটি কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে অসুস্থ হইলে অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো আমল আছে কিনা? আচ্ছা, জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা আপনাকে। মোহতারাম, আমরা যে প্রশ্নটি জানলাম, এই প্রশ্নটির আগে আমরা বিরতির পূর্বের যে প্রশ্নটি ছিল যে নামাজের পরে আমরা মোনাজাত যখন করি, কেউ বলেন মোনাজাত করতেই হবে, কেউ বলেন মোনাজাত করতে হবে না, আসলে আমরা কোনটা পালন করব? আমরা নামাজের পরে সম্মিলিত যে মোনাজাতটা করি, এই মোনাজাতের রেওয়াজ বা এই মোনাজাতের তথ্য উপথ্য বা এটার ভিত্তি একেবারে শক্ত কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক এমন কোনো দলিল নেই যে দলিলটি দ্বারা অকট্যভাবে প্রমাণিত নামাজের পরে, ফরজ নামাজের পরে সকলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, এটি সত্য কথা। তবে এটার আলোকে এটাকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের সাপোর্টিং কিছু দলিল বা সাপোর্টিং কিছু দুর্বল অথবা বিভিন্ন আওয়াজ নিয়ে এসছে, এবং সবচেয়ে বড় হচ্ছে আমরা এটা যুগ যুগ ধরে, বলা শতাব্দী ধরে আমরা এটি করে আসছি। এখন এটি মানুষের হৃদয়ের এবং মানুষের এটি একটা ইবাদত অথবা অন্য কোনো একটা আমল হিসাবে, গুরুত্বপূর্ণ আমল হিসাবে নিয়েছে। নামাজের পরে মোনাজাত না করলে অনেকে মনে করে নামাজই হয় না। এটা মানুষকে বোঝাতে হবে। হুটহাট করে আজকের মোনাজাত আমি যদি বাদ দিয়ে দিই নামাজ থেকে, তাহলে রেকাওয়ার সৃষ্টি হবে, এটা ঝামেলা সৃষ্টি হবে। এই জন্য মানুষকে বোঝাতে হবে। মানুষকে বুঝাতে এখন আমরা অনেকটা ইনশাল্লাহ সফলের দিকে যাচ্ছি। আমরাও নামাজের পরে মোনাজাতটা করি এখনও, কিন্তু আমরা পারিনি জাতিকে বুঝাতে। সবসময় সব কিছু বোঝানো যায় না মানুষকে। এত বড় একটা প্রতিষ্ঠিত জিনিস, এইটাকে বোঝাতে অনেক সময়ের দরকার। ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে এই কাজটি করতে হবে, সময় সাপেক্ষে। ইয়েস। যে মোহতারাম, আমাদের কাছে পরবর্তী যে প্রশ্নটি ছিল যে অসুস্থ হয়ে গেলে সুস্থতার জন্য কি আমল করবেন? ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমার রব আমাকে সুস্থতা দান করেন। কোরআনের কথা। উনি অসুস্থ, আল্লাহর কাছে শেফা চাবেন। আল্লাহ ছাড়া শেফা দানকারী আর কেউ নেই। সেজন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে অসুস্থতার পাশাপাশি ওনার যে অসুস্থতা রয়েছেন উনি চিকিৎসার সাহায্য নেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি পড়বে। সূরা ফাতিহা পড়তে পারেন। সূরা ফাতিহাকে বলা সূরাতুশ শিফা। এটা পড়লে মানুষের দুরারোগ্য, মানুষের যে কোনো ব্যাধি আল্লাহ মাফ করে দেন। এই আমলগুলি করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং ওয়াইজা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন পড়বেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এইটা পড়বেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি ছাড়া আর সেবাদানকারী কেউ নাই, তুমি একমাত্র আমাকে আরোগ্য দান করতে পারো, তুমি ছাড়া আরোগ্য দানকারী পৃথিবীতে আর কেউ নেই। এভাবে করে আল্লাহর কাছে সাহায্য চাবেন। আরও বেশ কিছু অনেক ওলামায়ে কেরাম আমরা দীর্ঘদিনের পরীক্ষিত কিছু আমল রয়েছে, সেগুলি করে। তবে এটি উনি আমাদের যে কোনো না কোনো আলেমের কাছ থেকে জেনে এটা তিনি নিজে নিজে আমল করবেন। আরও একটা ফোন কল আছে, আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি, বলুন। মৃত ব্যক্তিকে কবরে রেখে যখন মাটি দেওয়া হয়, তখন যে দোয়াটা পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ফিহা নুখরিজুকুম তারাতা নুকরা, এইটা কি কোনো কোরআনের আয়াত না কোনো দুর্বল হাদিস? এক ইমাম সাহেব বলছে যে এটা একটা দুর্বল হাদিস। জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি মুহতারাম, ধন্যবাদ ভাই আপনাকে। প্রথমত হচ্ছে মানুষকে মৃত্যুবরণ করার পরে কবরে যখন রাখি তখন বলি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে এই মানুষটাকে, এই মৃত্যু মানুষটাকে আমরা রেখে গেলাম। এটার মধ্যে কোনো কল্যাণ নেই। এটা পড়া একটি মুস্তাহাব আমল। কল্যাণ নেই এই জন্য, একজন মানুষ সুদ খেয়েছে, ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষের জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন, গণহত্যা চালিয়েছেন, অনেক কিছু করেছেন। তাম দুনিয়ার মানুষ যদি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূল, দুনিয়ার মানুষের একটা অংশ যদি তাকে কথা বলেন, বা হাজারো মানুষ তাকে যদি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলেও রাখেন, কিচ্ছু আসে যায় না।
আর একজন দিনদার পরহেজগার মুত্তাকিন, যিনি মানুষকে ঠকান নাই, মানুষকে কোনো কষ্ট দেননি, যিনি ইনসাফ ভিত্তিক সমাজ বা দেশ তারপরে তার পরিবার পরিচালনা করেছেন, অর্থাৎ একজন দিনদার পরহেজগার মুত্তাকিন মানুষ, তাকে যদি কেউ বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ এ কথা কেউ যদি না বলে, তারপর সে আল্লাহর কাছে সে সব পাবে বা জান্নাতে যাবে। সেকেন্ড ইস্যু হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা শোনার আগে আরো একটি ফোন কল আছে, আমরা একটা ফোন কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম। জি, কে আছেন আমাদের সাথে, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেরুল বাট্টা ঢাকা থেকে বলছি। জি বলুন। আমি নামাজ সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমরা সিজদার সময় কি চোখ খোলা রাখবো না বন্ধ রাখবো? জি, সাথেই থাকুন, আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। জি মুহতারাম। প্রথমত হচ্ছে যে এই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটি সূরা তাহার মধ্যে 16 নম্বর পারা সূরা তাহার মধ্যে এটি রয়েছে। এটি কোনো দুর্বল হাদিস না, এটি কোরআনুল কারীমের একটি আয়াত। আয়াতটির অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই আয়াতের অর্থ হচ্ছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আবার এই মাটিতেই আমি তোমাদেরকে মাটির নিচেই নিয়ে নেব, আবার এই মাটির থেকে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে। এখন আমরা এই দোয়াটা মাটিতে হাত দিয়ে রাখি, এটা খুব ভালো কাজ, ভালো নিঃসন্দেহে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। শরীয়তে এটা ব্যান্ডেজ করে দেয়নি যে এই দোয়া পড়েই মাটি দিতে হবে, ঠিক আছে? এটার অর্থ হচ্ছে যে আমি এই মাটি দিলাম যে দোয়াটি পড়ে আমি আমার জীবনের ইতিহাস, মানে আমার মৃত্যুর কথা স্মরণ করা যায়, আমিও মাটি দিয়ে তৈরি হয়েছে, আমাকেও আর মাটির নিচে যেতে হবে, আবার আমাকেও উঠতে হবে। এটা একটা সাক্ষ্য, নিজেকে নিয়ে প্রস্তুত করা, নিজেকে নিজে এটা ভাবা। যেমন একজন মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, যখন মৃত্যুর সংবাদ পড়ে, মৃত্যুর সংবাদ যখন আসে শুনে, তখন এই দোয়াটা পড়ে। এর অর্থ হচ্ছে এটা একটা মৃত্যুর দোয়া হিসেবে আমরা চিহ্নিত করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা মাটির দেওয়ার একটা দোয়া হিসেবে আমরা তৈরি করেছি বা আমরা মনে করি। আসলে ব্যাপারটা এমন না। আমরা একজন মানুষের মৃত্যুর সংবাদ শুনি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ হচ্ছে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব, ঠিক আছে, এবং সবাই যাব। তো এখন আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব, এই যে কথাটা, এই কথাটা মৌখিকভাবে বলার মধ্যে শুধু কিছু সওয়াব হবে, আমূল পরিবর্তন হবে না। পরিবর্তন তখনই হবে যখন এটা আমি রিয়েলাইজ করার চেষ্টা করব, যখন আমি বুঝবো যে একজন মানুষ মারা গেছেন, এই মানুষটি মারা যাওয়ার আমার ওই সম্পদটা তার আরেকজনের কাছে যাবে। আমি একজনকে ঘন্টা পর ঘন্টা ওয়াজ করে বুঝালে যে ফায়দা হাসিল না হবে, তার চেয়ে একটা জানাজা নামাজে একজন মানুষ যদি উপস্থিত হয়, তার চেয়ে বাস্তব অনেক বাস্তব ওয়াজ হচ্ছে জানাজা নামাজ। অসংখ্য বাবা মা আত্মীয় স্বজনের বন্ধুবান্ধবদের কলিগদের দলীয় নেতৃবৃন্দদের আমরা জানাজা নামাজ পড়ি, নিজে শিখি না যে আমি আমার দলের সাথে একই মেম্বার ছিল, একই স্ট্যান্ডিং কমিটির মেম্বার বা একই পদ পদবি হোল্ড করেছি দীর্ঘদিন একসাথে, বাট সে মারা গেছেন। তাহলে আমি যে মারা যাব, আমার যে একটু অহমিকা, দাম্ভিকতা, গৌরবী, তারপরে স্বেচ্ছাচারিতা, মানুষের ক্ষতি, এগুলি যে আমার কমাই দিতে হবে, আমি এখানে জিরো টলারেন্স আমাকে দেখাতে হবে, বা আমি এখান থেকে ফিরে আসবো, এটা আমরা প্রমিস করি। এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে, শিক্ষা নাই আমাদের মধ্যে। যে মুহতারাম, আমরা আরো একটি ব্রেকে যাব, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা আরো একটি লাইভে যাচ্ছি, ফিরছি লাইভের পর ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম স্টুডিওতে। আপনারা দেখছেন আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমাদের সাথে শায়েখ লুৎফর রহমান সাহেব আছেন। আমরা এবারে আরও একটি প্রশ্নের উত্তর জানব, যেই প্রশ্নটি বিরতির পূর্বে নেওয়া হয়েছিল। মুহতারাম, নামাজের সেজদায় আমরা চোখ বন্ধ রাখবো না খোলা রাখবো? না, গোটা নামাজে উনি শুধু বোধহয় সেজদার কথা বলেননি, তবে নামাজে মধ্যে চক্ষু বন্ধ করে রাখার রেওয়াজ ইসলামে নেই। এখন কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে চক্ষু বন্ধ করলে আমার নামাজের ইতমিনান বা নামাজের একাগ্রতা বেড়ে যায়। এক্ষেত্রে ওলামায়ে কেরামরা বলেছেন যে নামাজে এটা যদি কেউ এরকম মনে করেন যে চক্ষু বন্ধ করে নামাজ পড়লে তার নামাজের ইতমিনান আসবে, তাহলে সে সেটা করতে পারেন। তবে তার জানা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি করেননি।
কোনো সাহাবা আজমাইনগণ এই আমলটি করেননি যে তারা নামাজ পড়ার সময় চক্ষু বন্ধ করে নামাজ পড়তেন, বরং চোখের দৃষ্টি অলওয়েজ ওনারা সেজদার জায়গায় রাখতেন, এমনকি রুকুর সময়ও রাখতেন। আর সেজদার সময় তো প্রশ্নই আসে না চক্ষু বন্ধ করে এই। এবং সমস্ত ওলামায়ে কেরাম যারা বিশেষ করে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা নামাজ পড়ায়, দেখবেন লাইভ দেখবেন, তাদের চক্ষু কিন্তু কখনোই বন্ধ হয় না। এখন আমরা এটা নিজেরা সৃষ্টি করেছি, এটা একটা অভ্যাস, বাট এটা চিন্তা চেতনার একটা অংশ যে আমি চক্ষু বন্ধ করে নামাজ পড়লে বোধহয় আমার নামাজের মধ্যে একাগ্রতা বেড়ে যাবে। আসলে না, এটার একটা কারণ হচ্ছে আমরা নামাজে কি পড়ি, কি নামাজে বলছি, কোনো কিছুই বুঝি না। যখন নামাজ পিছনে পড়ি, ইমাম সাহেব যা বলছেন তাও বুঝি না, আমরা বুঝি না। আর আমি যা বলি তাও আমি বুঝি না। আমি শুধুমাত্র শিখেছি, মুখস্থ করেছি, তাই নামাজ পড়ি, সেজন্য এই প্রবলেমটা হয়। আর একটা হচ্ছে যে একজন ইমাম যখন নামাজ পড়ান তখন পিছনে মুসল্লিরা যে থাকেন ওনারা তো কিছু বোঝেন না বোঝার কারণে এটা চুপচাপ থাকেন। সেজন্য একটি সুন্দর নামাজের পূর্ব শর্ত বা অন্যতম শর্ত হচ্ছে যে নামাজ আমি কি পড়লাম। যেমন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি 100 মুসল্লির কাছে জিজ্ঞাসা করবেন, একজন দুইজন ছাড়া হয়তো আর কেউ পারবে না যে সামি আল্লাহু লিমান হামিদা এই কথার অর্থ কী। অথচ নামাজে 60 বছর 50 বছর সে নামাজ পড়েছেন, 40 বছর নামাজ পড়েছেন, এটুকু অর্থ তিনি জানেন না, বোঝেন না। এটা বুঝতে হবে তিনিই সবচেয়ে বেশি শুনেছেন, যিনি যার প্রশংসা আমি করেছি, আমি যার প্রশংসা করছি মানে আল্লাহর, তিনি সব শুনেছেন। এটা অর্থাৎ নামাজের ক্ষেত্রে আমরা সেজদার দিকে নজর রাখবো এবং চোখ বন্ধ রাখবো না। মোহতারাম, আরও একটি প্রশ্ন আছে, ব্যাং খাওয়া জায়েজ রয়েছে কিনা? ব্যাং খাওয়া জায়েজ নেই আমাদের মাযহাবে। ব্যাং একটি খাওয়ার ব্যাপারে রুচি আছে, অনেক কিছু জিনিস রয়েছে যেটা ভৌগোলিক গোত্র অনেক সময় এটা অপছন্দ করেন। তো হাদিসের বা বিভিন্ন মাযহাবগত ব্যাপারে অনেকটা জায়েজ থাকলেও অনেক জিনিস আছে আমাদের এই দেশে বা ভৌগোলিকের মানুষের রুচির উপরে নির্ভর করে ওটা জায়েজ নেই, ব্যাং খাওয়া জায়েজ নেই। যে মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে রাষ্ট্রীয় প্রধান পর্যায় পর্যন্ত প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের একজনকে নেতা মানার দরকার হয়, বা একজন প্রধান কোনো গ্রুপ থাকলে দরকার হয় বাছাই করবার। তো রাজনীতি হোক, সামাজিকতা হোক, বা যে কোনো অবস্থায় আমরা প্রতিনিধি বা সমাজ প্রধান নির্বাচন করব কিভাবে, ইসলাম কিভাবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, ট্রেড ইউনিয়নের যে সমস্ত নির্বাচনগুলি হয়, এরপরে জেলা ভিত্তিক এই সমিতি সেই সমিতি, অর্থাৎ বিভিন্ন জায়গায় নেতা নির্বাচনের হাব বলেন, রাব বলেন, অ্যাটকো বলেন, এই যে যত যা আছে, ইভেন সরকারি বেসরকারি কর্মচারী অথবা বিভিন্ন প্রতিনিধি ক্ষেত্রে, অর্থাৎ নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি? আমাদের ভূমিকা স্পষ্ট থাকা উচিত, আমাদের বোঝা উচিত যে আমার ভূমিকাটা কি থাকা উচিত। আমি যাকে আমরা ভূমিকাটা জানার পূর্বে ছোট্ট একটি ফোন আছে, নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার যে কবুলের জন্য নির্দিষ্ট এবং সময় কোন এবং নির্দিষ্ট আমল যদি আমাকে বলতেন, আমার খুব সমস্যা আছে, তো তাই একটু লাগতো। জি, সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ। জি মুহতারাম। নির্বাচন, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি এটা যদি আমি না জানি, তাহলে তো আমি যত্রতত্র আমার নেতা আমি বানিয়ে দেবো, সাপোর্ট করব, তাকে বানাবো। মেন হচ্ছে যে আমি যাকে সাপোর্ট দিলাম, আমি যাকে ভোট দিলাম, ইনাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক বলছেন তোমার আমানত, ভোট মানে সাপোর্ট বা সমর্থন, এটা আমানত, এটা আমার একটা অধিকার, এটা গরু ছাগলের নেই, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, এটা একটা পবিত্র আমানত, এটা শ্রেষ্ঠতম আমানত। এই আমানতটি আমি যথাযথভাবে আমাদেরকে তা নাহলে আমার গুনাহ হবে। আমি একজনকে প্রতিনিধিত্ব বানালাম, দায়িত্বশীল বানালাম, সে যে অন্যায় কাজ করে সে দায়িত্ব বা সে গুণাটা আমার কাছে চলে আসবে। আমরা তো বিস্তারিত বলতে পারি না, টেলিভিশনের সময় কম, বুঝতেছি। আমরা দর্শকের পরবর্তী উত্তরটা জানবো ইনশাআল্লাহ। আর দর্শকের পরবর্তী প্রশ্ন হলো যে কখন কখন দোয়া কবুল হয়। কয়েকটা সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, গভীর রজনীর দোয়া কবুল হয়, তারপরে 2 খুদ্দর মাঝখানে দোয়া কবুল হয়, শুক্রবারের দিন আপনার আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। আর বিশেষ দোয়া কবুলের জন্য বিভিন্ন ওলামায়ে কেরামরা বিভিন্ন দোয়া দিয়েছেন। তারপর নামাজের সেজদায় দোয়া করতে পারেন, সুন্নাহ নামাজ বা কি বলে এটাকে, আপনার নফল নামাজের মাধ্যমে দোয়া করতে পারেন। তাহাজ্জুদ নামাজের রাতে উঠে আপনি আল্লাহর কাছে কাঁদুন, চিৎকার মারুন, ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন। জি মুহতারাম, চমৎকারভাবে দর্শকদের প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTV এবং দর্শকদেরকে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির সাপ্তাহিক জনপ্রিয় ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। সাথে ছিলেন সকলের সুপরিচিত শায়েখ লুৎফর রহমান সাহেব। দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।